नमस्कार बंधुरा शिउली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आमी शिउली आज आबार एकटी नतुन रेसिपि निये आपनादेर काछे चले एलाम। आज आमी ठाकुरबाड़िर स्टाइले झिंगेर घंट बानाबो। चलुन देखे निन এই রেসিপিটা কত সহজে তৈরি হয়ে যায় আর সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। এখানে আমি কিছু ঝিঙে নিয়েছি আর আপনাদের যতটা প্রয়োজন হবে ঝিঙেটা নিয়ে নেবেন। তো ঝিঙেটা আমি খোসা ছাড়িয়ে বড় বড় এরকম ভাবে কেটে নেব। আর যেহেতু ঝিঙেটা অনেকটাই নরম হয়ে যাবে তার জন্য একটু বড় বড় কেটে নেবেন। এবার কড়াই চাপিয়ে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে নিলাম আর তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে নিচ্ছি। আপনারা পুরো রান্নাটা ঘি দিয়েও বানিয়ে নিতে পারেন। তো ঘিটা গলে যাওয়ার পর আমি দুটো তেজপাতা দিয়ে নেব, হাফ চামচের মতো গোটা জিরে আর সামান্য পরিমাণ হিং দিয়ে নেব। তারপর আমি এই ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। জিরেটা খুব সুন্দর কালার আসবে, একটা খুব সুন্দর সেন্ট আসবে ফোড়ন থেকে। তারপর আমি কেটে রাখা ঝিঙেগুলো এই তেলের মধ্যে দিয়ে ঝিঙেটা কিছুক্ষণ ভেজে নেব। মোটামুটি 1 মিনিটের মতো ঝিঙেটা ভেজে নেব। তো আপনাদের যতটা প্রয়োজন হবে সেই হিসাবে ঝিঙেটা নিয়ে নেবেন আর বাকি মশলাগুলো সেই হিসাবে দিয়ে নেবেন। দেখুন 1 মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব। লবণ দেওয়ার পর ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর আমি আঁচটা মিডিয়াম টু হাই আছে এভাবে ভেজে নিচ্ছি। এখানে হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম আর হাফ চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে নেব। আর খুব বেশি এখানে মশলার প্রয়োজন হয় না এই রেসিপিতে। আর ঠাকুরবাড়ির নানান রকম রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানেও গিয়ে দেখতে পারেন। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা সেই রেসিপিগুলো দেখবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তারপর এখানে হাফ কাপ জল দিয়ে নেব আর আমি এখানে দুধ নিয়েছি 1 বাটি। তো দুধ দিয়ে নেব। ঝিঙেটা সিদ্ধ যেন হয়ে যায়, ভালোভাবে সেদ্ধ যেন হয় আর একটু গ্রেভি টাইপের হবে সেই হিসাবে এখানে দুধ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে পুরোটা দুধও দিয়ে নিতে পারেন। তো আমি একটু জল দিয়েছি। তো এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম, 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আর আমি একটু চিনি দিলাম। যেহেতু নিরামিষ সবজি চিনিটা দিলে খুব সুন্দর টেস্ট আসবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে আমি এটা ঢেকে রেখে দেব। গ্রেভিটা একটু কমে যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব আর ঝিঙেটা খুব ভালোভাবেও সেদ্ধ হয়ে যাবে। দেখুন ফিরে এলাম। ফিরে আসার পর আমি এখানে ঝিঙেটা একবার চেক করে নেব। তারপর আমি এখানে ময়দা দিয়ে নেব 1 চামচ। এই ময়দাটা দেওয়া হয় কারণ এই গ্রেভিটা একটু ঘন হয়, তার জন্য ময়দাটা দেওয়া হয়। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো কিছুক্ষণ ফুটিয়ে গ্যাস অফ করে আমি গরম গরম ভাতে পরিবেশন করব। আপনাদের ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।